তো গাইস এটাই বলে যাই, এই জঘন্য মানুষের ভিড়ে আমি আর থাকতে চাই না। এই জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, না আমি নিজেই সরে গেলাম। তোরা যা করার কর, এবার আমাকে নিয়ে একটার পর একটা রোস্ট কর, সবাই রোস্ট করো গাইস। তোমরা রোস্ট করো না কেন? তোমরা বসে আছো কেন? রোস্ট করো। আর কেউ আমাকে সাপোর্ট নিয়ে কোনো ভিডিও বানাও না, বানালে তো হয়ে যাবে চামচা। এই উপাধিটা প্লিজ কেউ নিও না, এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও। হ্যাঁ আমরা সামসা, সমস্যা নাই। যদি একটা মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সামসা হতে হয় তাহলে আমরা সামসামি করব। ভাই সামসামি কারে বলে ওটা তো ভিডিও লাস্টে জানতে পারবা, এখন তো তোমরা কিছুই বুঝতে পারবে না। হুটহাট করে কেউ আবার কমেন্ট করে বইসো না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা লাভার্স এন্ড হেটার্সদের সবাইকে দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিও তোমরা যদি পুরাটা দেখো তাহলে তোমরাই বলবা যে ভাই কাজটা ঠিক হয় না, এত কিছু হয়েছে, এখান থেকে যাওয়াটা ঠিক হয় নাই। আর হ্যাঁ, আজকে আমরা শুধু কথা বলবো অ্যাডভান্স গেমিং মানে আমাদের মুজাহিদ ভাইকে নিয়ে। তোমরা অনেকে মুজাহিদ ভাইয়ের ভিডিওটা দেখছো, কিন্তু মুজাহিদ ভাই বলছে যে ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টিং ভিডিও ছেড়ে দিবে। এইভাবে হুটহাট করে কমিউনিটি ছেড়ে যাওয়া কি উচিত হয়েছে? গাইস তোমরা আজকে কমেন্ট বক্সে বলে যাবা। আর আজকে কমেন্ট বক্সে অন্য রকমের একটা খেলা হবে, যেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো কি রকম খেলা হবে। আর তোমরা যারা পুরাতন অডিয়েন্স আছো তোমরা অবশ্যই অনেকে ভেবে নিছো যে এটা অ্যাডভান্স গেমিং এর একটা নতুন নাটক। তার কারণ হচ্ছে যে আমাদের অ্যাডভান্স গেমিং মানে আমাদের মুজাহিদ ভাই আগে কয়েকবার বলছে যে উনি ইউটিউব ছেড়ে দিবে, যে কথাটার কারণে ওনাকে আগে অনেক রোস্টাররা রোস্ট করছে। ভাই তোমরা যে যাই বলো, ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আরেকটা মাথাহোলা ব্যক্তি হারিয়ে যাচ্ছে, যেমনটা আমাদের কাছ থেকে 2022 সালে সাদিকুল গেমার হারিয়ে গেছে। তো সবকিছু নিয়ে কথা হবে, তার আগে আমি অ্যাডভান্স গেমিং এর কথাগুলো শুনে আসি। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমো এফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স। অনেকে বলবে বয়ে পালাইছে, অনেকে বলবে সেমপিতে শিকার নতুন নাটক মারাইতেছে, অনেকে বলবে বস্তির পোলা চলে যেতেছে, ভালো হইছে আলহামদুলিল্লাহ, ঈদের সংবাদ, গুড নিউজ, মিষ্টি বিতরণ করে, এই সে অনেক কিছু বল, তাদের কাছে তারা করো। কিন্তু নাটক নাটক যাই পাবো, এটা মানতে পারবে না একটা কালো মুখোশধারীর পক্ষে এত বলার লোকজন। এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম, তাহলে হ্যাটার্সরা খুশি তো? এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি, কারণ আমি অনেক খারাপ একটা মানুষ। এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না। কমিউনিটির বোধাই তো আমি থাকা আর না থাকা দেখি। অনেকে সেমপিতে বলবে, তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও, না তো থাম্বনেলে, না তো ভিডিওর শুরুর দিকে, না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি, ভিডিওর মাঝখানের মাঝের অংশে অ্যানাউন্স করে দিছি। বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই। এখন বল আমাকে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগতেছে, খারাপ লাগছে বলেই এই ডিসিশন। তোমাদের ভালোবাসা বলার নয়, যা দিছো আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা খুব কম মানুষই পায়। কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক, এটা আমি চাই না। সম্মান থাকতে সম্মান নিয়ে চলে যেতে চাই। এই কমিউনিটির টক্সিক পাবলিক অনেক নিচে নামতে পারে, অনেক নিচে। আর আরো যে কত নিচে নামবে জাস্ট আমাকে একটু ছোট করার জন্য। এখন এটা তো জানি আজকের ভিডিওটা অনেকের জন্য ঈদের দিন, একটার পর একটা ভিডিও আসবে, বয়া কমিউনিটি ছেড়ে পালালো বোকাচোদা অ্যাডভান্স। আর কেউ আমাকে সাপোর্ট নিয়ে কোনো ভিডিও বানাও না, বানালে তো হয়ে যাবে চামচা। এই উপাধিটা প্লিজ কেউ নিও না, এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও। আরে ভাই আনন্দ বানাও, অ্যাডভান্স জোকার বস্তির পোলা ইউটিউব ছেড়ে দিছে, এটা তো ঈদের নিউজ। কমেন্ট পাইবা ভাই, কমেন্ট পাইবা। আমার চ্যানেলে না পেলো অন্যদের চ্যানেলে ঠিকই এসব কমেন্ট পাইবা। অনেকে তো খুশির টালায় বলতেছে আলহামদুলিল্লাহ, এতিমখানায় একটা হাসি জবাই করে খাওয়ামো। বুঝতেই পারতেছো আমি কোন লেভেলে চলে গেছি। ইন্ট্রো দেই নাই, আউট্রো দিব না। চেয়েছিলাম ভালোবাসা, নয়নের মনে হব, বিচার থাকবে সূক্ষ্ম, যা পেলাম সবই বেদনা, থেকে গেল দুঃখ। গাইস তোমরাও কি আমার মতো ইমোশনাল হয়ে গেলা? এটাই সত্যি, এটাই বাস্তব, মেনে নিতে পারতেছো না? কিচ্ছু করার নাই গাইস, তোমাদের কাছ থেকে দুঃখ পাইছে। সবকিছু মিলে শুধু তোমাদের কাছ থেকে না, যেখানে নিজের বন্ধুরা বেমানি করে ওইখানে আর অন্য মানুষের কথা কি বলবো। তো বন্ধু বান্ধব আর কে কে দুঃখ দিছে সবকিছু নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে। কত মানুষে নিজ ইচ্ছে চাইছে ওরে সরাই দেওয়ার জন্য কমিউনিটি থেকে। ভাই ও তো চলে গেছে, এবার তোমরা খুশি থাকো। হেটার্স এবং লাভার্স যারাই আছো সবাই এবারে খুশি থাকো, ও তো চলে গেছে, আর ফিরে আসবে না। তবে হ্যাঁ, আমাদের কাছে আরেকটা চান্স আছে, যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম। তোমাদের কি মনে আছে ভিডিওর প্রথমে আমি বলছিলাম যে সবাই উড়াদুরা কমেন্ট করার জন্য, আর কমেন্টে একটা খেলা হবে। ওই খেলাটাই হচ্ছে এটা। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতেছো সবাই মিলে, আমি জানি তোমাদের পুরো ভিডিও দেখার পর তোমাদের কাছেও খারাপ লাগছে, ওনাকে আবার ব্যাক চাও তোমরা, সত্যি কিনা? তো আমাদের কাছে আরেকটা চান্স আছে। চান্সটা হচ্ছে যে তোমরা যারা লাভার্স আছো এবং কি হেটার্স আছো সবাই আজকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সবাই হ্যাশট্যাগ দিয়ে অ্যাডভান্স গেমিং ব্যাগ লেখো। আমি তোমাদের কি স্ক্রিনের উপর দেখাই দিতেছি। গাইস তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেছো তোমরাই হচ্ছে আমার কলিজার ভাই। এত রকমের দুঃখের মাঝে আমার সুখের কথাটাই বলা হলো না। সো গাইস সুখের কথাটা হচ্ছে যে কালকে সন্ধ্যা আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ডান হয়েছে। তো ওই উপলক্ষে তোমরা অনেকে আমার কমেন্ট বক্সে আইসা বলবা যে ভাই মিষ্টি কইতো, তো তোমাদের কি স্ক্রিনের উপর দিয়ে দিছি, তোমরা সবাই মিষ্টি খাও। সো গাইস মিষ্টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর হ্যাঁ, আমার এই 1K উপলক্ষে আমি একজনকে ধন্যবাদ দিতে চাই। তো ওই মানুষটার নাম আর আমার নাম সেম সেম, মানে তোমরা মিথ্যা বলতে পারো। তো মুন্না ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য। থ্যাঙ্কস, লাভ ইউ। সো গাইস কালকে তোমরা অনেকে আমার কমেন্টে আমাকে উইশ করছো। সো গাইস আমি তো বড় ইউটিউবার না যে আমাকে বড় বড় ইউটিউবাররা আমাকে উইশ করবে। তো ভাই কেউ উইশ করলো আর না করলো ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাকে কালকে উইশ করছো তোমাদের সবাইকে থ্যাঙ্কস।
আরে আমার ভালোবাসার মানুষগুলা আস্তে আস্তে আইতাছে, আর যারা হেটাস আছে ওরা তো খালি বৈশা বৈশা গুনতাছে। হেটাস গুলারে জানাই ফাক ইউ, আর ভালোবাসার মানুষ তোমরা যারা আছো তোমাদের সবাইকে আই লাভ ইউ। চলে গেছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ভিডিও কাকে নিয়ে আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।